তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে বা মোবাইল নাম্বার ভুল থাকে তাহলে কিন্তু আপনি সেটিকে চেঞ্জ করে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মোবাইল নাম্বার ভুল থাকে বা অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকার কারণে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্য কেউ পেয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক হচ্ছে বা এরকম অনেক ঘটনা ঘটছে। অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে অ্যাকাউন্ট নাম্বার কি করে চেঞ্জ করব বা অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে তাহলে কি করতে হবে, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং কি আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য কেউ পাচ্ছে, এই সমস্ত কমেন্ট কিন্তু রয়েছে। তো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব বা আপনারা কিভাবে আপনাদের সেই সমস্যার সমাধান বের করবেন। তো সমস্ত কিছু তথ্য জানাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করছেন এবং স্ট্যাটাস চেক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন এবং কি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি ফাইনাল সাবমিট করা হয়ে গেছে বা অ্যাপ্রুভ করা হয়ে গেছে এবং কি আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা অন্য কারো অ্যাকাউন্টে ঢুকতেছে। তো তাহলে আপনারা কি করবেন বা তাহলে আপনাদের কি করণীয়? তো আপনাদের কারো সঙ্গে যদি এইরকম ঘটনা ঘটে থাকে বা আপনারা যদি এইরকম প্রবলেম ফেস করে থাকেন তো তাহলে আপনাদের কিন্তু ব্লক অফিসে বা আপনার বিডিও অফিসে একটি চিঠি লিখতে হবে বা দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্তর মাধ্যমে আপনাদের জানাতে হবে যে আপনার প্রবলেম কি বা আপনি কি প্রবলেম ফেস করছেন এবং সেই দরখাস্তটির সঙ্গে আপনাকে প্রয়োজনীয় কিছু তথ্য বা প্রয়োজনীয় কিছু নথি বা ডকুমেন্ট জমা দিতে হবে। তো আপনাদের প্রথমে বললাম ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে কিন্তু শেষ অবধি দেখবেন। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে বা যে দরখাস্তটি আপনাদের লিখতে হবে সেই দরখাস্তটি আমি দেখাবো, সেই দরখাস্তটি আপনারা কিভাবে লিখবেন যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সেই দরখাস্তটি কিভাবে আপনাদের লিখতে হবে সঠিক নিয়মে। তো চলুন এবার আমরা দেখে নেব আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি মোবাইল নাম্বার ভুল থাকে বা আপনি SMS পাচ্ছেন না সেই কারণটি আমরা জেনে নিব এবং আপনাদের দরখাস্তটি লিখতে কিভাবে হবে সেটিও আমি দেখিয়ে দিব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের একটি দরখাস্ত লিখতে হবে। তো প্রথমে আপনাদের লিখে দিতে হবে প্রীতি, তারপর আপনাদের লিখে দিতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও অফিস বা পৌরসভা অফিস এবং অফিসের ঠিকানা। আপনি যদি আপনার ব্লকের নাম লিখেন তাহলে আপনার ব্লকের ঠিকানাটি আপনাকে লিখতে হবে বা আপনি যদি পৌরসভা অফিসের নাম লিখেন তাহলে আপনার পৌরসভার ঠিকানাটি লিখতে হবে এবং আপনি আপনার জেলা এবং রাজ্যের নাম লিখে দিবেন। এরপরে এই পাশে আপনারা তারিখ বা ডেটটি লিখে দিবেন। এরপরে আপনাদের লিখতে হবে বিষয়। তো বিষয়টি লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মোবাইল নাম্বার পরিবর্তনের অনুরোধ। তো প্রথমে আমরা জেনে নিব আপনার মোবাইল নাম্বারে বা অনেকজনেই আছেন বা অনেক উপভোক্তা আছেন যাদের মোবাইল নাম্বারে মেসেজ দেওয়া হয় না বা SMS আসে না। তো সেই কারণ হলো আপনারা যখন আবেদন করেন বা আবেদনপত্রটি জমা করেন বা আবেদন ফর্মটি জমা করেন, আবেদন ফর্মটি এন্ট্রি হওয়ার সময় যে অপারেটর এন্ট্রি করে সে হয়তো ভুল করে আপনার নাম্বারটি ভুল করে এন্ট্রি করা হয়েছে বা আপনার নাম্বারটি এন্ট্রি করার সময় ভুল করে ফেলেছেন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের মোবাইলে SMS দেওয়া হয় না বা আপনাদের মোবাইলে SMS আসে না। এবার বিষয়টি লিখে দেওয়ার পর আপনাদের লিখে দিতে হবে শ্রদ্ধেয় মহাশয় বা মহাশয়া বা ম্যাডাম। লিখে দেওয়ার পর আপনাদের লিখে দিতে হবে আমি। এরপরে লিখে দিতে হবে আপনার নাম লিখে দেওয়ার পর আপনার ঠিকানা লিখে দিবেন। ঠিকানা লিখে দেওয়ার পর এর বাসিন্দা, পিতার নাম বা স্বামীর নাম। এরপরে লিখে দিতে হবে এর কন্যা বা স্ত্রী। যদি আপনি স্বামীর নাম লিখেন তাহলে স্ত্রী লিখে দিবেন বা আপনি যদি পিতার নাম লিখেন তাহলে আপনি কন্যা লিখে দিবেন। এরপরে লিখে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনের রেফারেন্স নাম্বার। যদি আপনার কাছে আপনার আবেদনের রেফারেন্স নাম্বার থাকে তাহলে আপনি সেই রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিবেন, না হলে আপনি এখানে লিখে দিতে পারেন আমার আবেদন নম্বর বা আমার অ্যাপ্লিকেশন আইডি এবং আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন আইডিটি সেখানে বসিয়ে দিতে হবে বা সেখানে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের লিখে দিতে হবে আমি। এরপরে আপনার কারণ লিখে দিতে হবে। যদি আপনার সিম হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আপনি আবেদন করেছিলেন এরপর থেকে আপনার SMS দেওয়া হয় না সেই কারণটি আপনাদের এখানে লিখে দিতে হবে
এরপর আপনাদের লিখে দিতে হবে নম্বর ব্যবহার করা হচ্ছে না, ভুল নম্বর দেওয়া হয়েছে বা যে কোনো ইত্যাদি আপনাদের কারণটি লিখে দিতে হবে। এরপরে আপনাদের লিখতে হবে কারণে আমার নিবন্ধিত মোবাইল নাম্বার পরিবর্তনের অনুরোধ করতে চাই, অনুগ্রহ করে নিচে উল্লেখিতভাবে আপনার রেকর্ডে আমার মোবাইল নম্বর আপডেট করার বিশেষ অনুরোধ রইল। এবং আপনাদের পুরাতন মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে এবং যে নতুন মোবাইল নাম্বার সেই নতুন মোবাইল নাম্বারটি আপনাদের লিখে দিতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনি আপডেট করতে চান বা যে মোবাইল নাম্বারটি আপনি যোগ করতে চান বা যে মোবাইল নাম্বারটি আপনার কাছে বর্তমানে উপস্থিত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের নতুন মোবাইল নাম্বারের এখানে লিখে দিতে হবে। এবং আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন বা আপনি যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা আবেদন করার সময় বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটি আপনাদের ইনপুট করে দিতে হবে। এরপরে আপনাদের লিখে দিতে হবে আমি আপনাকে আমার মোবাইল নম্বর আপডেট করার অনুরোধ করছি যাতে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট এবং বিজ্ঞপ্তি পেতে পারি। আমি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি সংযুক্ত করছি। এরপরে আপনাদের এই দরখাস্তটির সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি সঙ্গে জমা দিতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করার সময় যদি আপনি আবেদন রসিদ পেয়ে থাকেন তাহলে সেই আবেদন রসিদের কপি বা যদি আপনার আবেদনের রসিদ না থাকে তাহলে আপনি আপনার স্ট্যাটাসটি প্রিন্ট আউট করে এই দরখাস্তটির সঙ্গে অ্যাটাচ করতে পারেন। এরপরে আপনাদের লিখে দিতে হবে আমার মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনার তাৎক্ষণিক সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ। এবং আপনাকে এখানে লিখে দিতে হবে ইতি আপনার পুরো নাম এবং মোবাইল নাম্বার এবং আপনার পুরো ঠিকানাটি এখানে লিখে দিতে হবে। এটি লিখে দেওয়ার পর আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট যেমন আধার কার্ডের কপি এবং স্ট্যাটাসটি প্রিন্ট আউট এবং আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড সঙ্গে অ্যাটাচ করে আপনাকে আপনার বিডিও অফিসে বা আপনার ব্লক অফিসে জমা করতে হবে। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ হতে পারে বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মোবাইল নাম্বার আপডেট হতে পারে বা নতুন মোবাইল নাম্বার আপনি যুক্ত করতে পারবেন। এবার আমরা দেখে নেব আপনাদের যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে বা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকার কারণে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাহলে আপনারা কিভাবে দরখাস্তটি লিখবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের একটি দরখাস্ত লিখতে হবে। আপনাদের সেম এইভাবে লিখতে হবে প্রীতি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও অফিস, পৌরসভা অফিস, অফিসের ঠিকানা দিতে হবে, জেলা বা রাজ্যের নাম লিখতে হবে এবং এখানে তারিখ লিখে দিতে হবে। বিষয় লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের অনুরোধ এবং আপনাদের লিখে দিতে হবে শ্রদ্ধায় মহাশয় বা মহাশয়া বা ম্যাডাম। লিখে দেওয়ার পর আপনাকে লিখতে হবে আমি, এরপরে লিখে দিবেন আপনার নাম, এরপরে আপনার ঠিকানা লিখে দিতে হবে, এর বাসিন্দা পিতা বা স্বামীর নাম, এরপরে আপনাদের লিখে দিতে হবে এর কন্যা বা স্ত্রী। লিখে দেওয়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনের রেফারেন্স নাম্বার হলো, যদি আপনাদের কাছে রেফারেন্স নাম্বার থাকে তাহলে বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের যে আইডি সেই আইডিটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের কারণ উল্লেখ করতে হবে যে ভুল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি যে প্রবলেম ফেস করছেন সেই কারণটি আপনাকে এখানে লিখে দিতে হবে। কারণটি লিখে দেওয়ার পর আপনাকে লিখতে হবে কারণে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পরিবর্তনের অনুরোধ করতে চাই, আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিচে উল্লেখিতভাবে দিলাম, আপডেট করার জন্য বিশেষ অনুরোধ রইল। এরপরে আপনাদের লিখে দিতে হবে পুরাতন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম, আইএফসি কোড, সমস্ত ডিটেলস বা আপনার পুরাতন ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আপনাদের নতুন যে ব্যাংকের অ্যাকাউন্ট বা নতুন যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটি দিতে চান বা নতুন ব্যাংকের বিবরণটি আপনাদের লিখে দিতে হবে, যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার, আইএফসি কোড ইত্যাদি সমস্ত লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাদের লিখে দিতে হবে আমি আপনাকে অনুরোধ করছি আপনার রেকর্ডে আমার ব্যাংকের বিবরণ আপডেট করার অনুরোধ রইল যাতে আমি কোনো সমস্যা ছাড়াই আমার সুবিধা পেতে পারি, আমি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি সংযুক্ত করছি। এরপরে আপনাদের এই দরখাস্তটির সঙ্গে যে নথি বা যে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলি হলো আধার কার্ডের জেরক্স কপি, আপনি যে নতুন ব্যাংকের অ্যাকাউন্টটি সংযুক্ত করবেন বা নতুন ব্যাংকের অ্যাকাউন্টটি যুক্ত করবেন সেই ব্যাংকের পাসবুকের ফটোকপি এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের প্রিন্ট আউট এবং অন্য কোনো যদি আরও ডকুমেন্ট থাকে সেগুলি আপনাকে অ্যাটাচ করতে হবে। এবং আপনাদের লিখে দিতে হবে আমার ব্যাংকের বিবরণ আপডেট করার জন্য আপনার তাৎক্ষণিক সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ। ইতি লিখে আপনার পুরো নাম লিখতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন এবং আপনার ঠিকানাটি লিখে দিবেন।
এইভাবে আপনাদের দরখাস্তটি লিখতে হবে। দরখাস্তটি লেখার পর আপনার বিডিও অফিসে বা আপনার ব্লক অফিসে আপনাকে দরখাস্তটি আপনার ডকুমেন্টের সমেত জমা করতে হবে। যদি আপনি এই দরখাস্তটি জমা করেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে প্রবলেম বা আপনি যে প্রবলেম ফেস করছেন সেটি কিন্তু সংশোধন হয়ে যাবে বা সেই প্রবলেমটি থেকে আপনি মুক্তি হতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।